এখানে ফেরি তো দরকারি, আবার একটা বিষয় হলো ব্রিজ হলে সবচেয়ে বেটার হয় এলাকাবাসীর জন্য আমি মনে করি। তা আমি আশা করি যে আপনাদের মাধ্যম দিয়েই এগুলো হয়ে আসুক। অবশ্যই শেয়ার দিয়ে আপনারা এই ভিডিওটা ছড়িয়ে দিবেন। আমি আসছি প্রায় 10 মিনিটের উপরে হয়েছে, ফেরি গেছে যেতে যেতে কম করে 1 ঘন্টা লাগে। ধরেন গেল যদি ওদিকে চাপ থাকে, যদি ফিল আপ হয়ে যায় তাহলে চলে যাবো বাবা, এটা 10-15 মিনিট ভিতরে। আর যদি ফিল আপ না হয় তাহলে আধা ঘন্টা সর্বোচ্চ। দুইটাই প্রয়োজন, একটা গেল আর একটা আইলো, তাহলে দ্রুত যাওয়া আসা যায়। ZTV অনলাইন লাইভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বক্তাবলী ইউনিয়নের খুব কাছাকাছি। এটা হচ্ছে বক্তাবলী ফেরিঘাট বলা হয়। এই বক্তাবলী ফেরিঘাটে আজকের যে দুর্ভোগটি আপনাদেরকে দেখাতে আসছি সেটা হচ্ছে এই বক্তাবলী ফেরিঘাটে মাত্র একটি ফেরি এখানে রয়েছে। তো অনেকের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে ওনারা বলছেন যে একটা ফেরি থাকাতে আমাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হয়। কারণ একটা ফেরি যখন ওই পারে যায়, এটা ভোরে পরিপূর্ণ না ভরলে ওটা কিন্তু ওই পারে যায় না, অনেক সময় দেরিতে ছাড়ে। জানি না এখানে কতটুকু সময় বেঁধে দেওয়া আছে যে এত সময় পর পর এই ফেরিটা ছাড়বে, কিন্তু ফেরিতে যারা ছিল তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে এই ফেরিটা ভরলে না ভরা পর্যন্ত আমরা কিন্তু এই ফেরিটাও ছাড়বো না। তো অনেকেই রাগ ঝাক করে মোটরসাইকেল নিয়ে বা বিভিন্ন যানবাহন সম্ভব যাদের হয়েছে তারা কিন্তু ব্যাক করে বিকল্প রাস্তা দিয়ে তারা কিন্তু গেছে, ক্ষোভে রাগে দুঃখে তারা কিন্তু অন্য রাস্তা দিয়ে চলাচল করছে। তো তাদের দাবি যে এখানে আসলে যেই পরিমাণে মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই বক্তবলী তো নারায়ণগঞ্জে আসা যাওয়া করে, সেই মানুষের তুলনায় যতটুকু যাতায়াত হয় সেই হিসাবে একটা ফেরি কিন্তু এখানে যথেষ্ট নয়। ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রলারগুলোর ভাড়া আমরা জিজ্ঞেস করেছিলাম। ওরা বলেছে যে এটা যদি রিজার্ভ করে আপনারা ওই পারে যান তাহলে 60 টাকা ভাড়া, আর যদি কেউ সিঙ্গেল এভাবে যাওয়া আসা করেন তাহলে তারা ভাড়া রেখেছে 5 টাকা। আর ফেরিতে আমরা যেটা জানি সেটা হচ্ছে ফ্রি যাতায়াতের জন্য, কিন্তু যানবাহন যারা ফেরিতে ওঠে তাদের কিন্তু একটা চার্জ রয়েছে। মোটরসাইকেল, সিএনজি, অটো, ট্রাক বা মিনি ট্রাক যেগুলো রয়েছে এগুলোর জন্য কিন্তু আলাদা ভাড়া নেওয়া হয়। আমি আসছি প্রায় 10 মিনিটের উপরে হয়েছে, ফেরি গেছে যেতে যেতে কম করে 1 ঘন্টা লাগে। দুইটাই প্রয়োজন, একটা গেল আর একটা আইলো, তাহলে দ্রুত যাওয়া আসা যায়। যেমন যে গাড়ি নিয়ে বসে রয়েছি 1 ঘন্টা পার হয়ে যাবো, সময়টা নষ্ট হয়, সময় নষ্ট হয়ে যায়। একটা হলে আর দুইটা হলে। আমার নাম মোহাম্মদ মুরালি, আমার বাড়ি বন্দর নাম। আপনি কি নিয়মিত এখানে দিয়ে যাতায়াত করেন? হ্যাঁ, নিয়মিত যাতায়াত করি। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? এই আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হয় এখানে। আধা ঘন্টা 1 ঘন্টা? হ্যাঁ হ্যাঁ, মিনিমাম। ফেরিতে একটা এখানে ফেরি তো দরকারি, আবার একটা বিষয় হলো ব্রিজ হলে সবচেয়ে বেটার হয় এলাকাবাসীর জন্য আমি মনে করি। তা আমি আশা করি যে আপনাদের মাধ্যম দিয়েই এগুলো হয়ে আসুক। আপনার নামটা? আমার নাম শিহাব ভাই। তো শিহাব ভাই আমাদেরকে জানাচ্ছিলেন যে এখানে কিন্তু শুধু আরেকটি ফেরি নয়, এখানে সবচেয়ে ভালো হয় হচ্ছে একটি যদি ব্রিজ হয়, ওভারব্রিজ হয়, তাহলে ওভারব্রিজ হয়। তো উনি কথা বলছেন, আমরা একটু সামনের দিকে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকেই বলছেন যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত কিন্তু সময় লাগে। আর এটা হচ্ছে আপনার প্রবেশ পথটা একটু দেখুন। তো যেহেতু এই ফেরি থেকে লক্ষ লক্ষ টাকা উত্তোলন হয়, লক্ষ লক্ষ টাকা ওঠে, তো সেই হিসাবে এটার যে যাওয়ার বা আসার যে রাস্তা, প্রবেশ পথ, এই জায়গার যে পরিবেশটা, এই পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা কমেন্টসে জানান যে পরিবেশটা কেমন, বক্তবলী ফেরিঘাটের যে পরিবেশ, এই পরিবেশটা কেমন এটা আপনারা কমেন্টসে জানান। আপনি কি এদিকে যাতায়াত করেন? জি, আপনার বাসা বক্তবলী? ধরেন গেল যদি ওদিকে চাপ থাকে, যদি ফিল আপ হয়ে যায় তাহলে চলে যাবো বাবা, এটা 10-15 মিনিট ভিতরে। আর যদি ফিল আপ না হয় তাহলে আধা ঘন্টা সর্বোচ্চ। আধা ঘন্টা পর্যন্ত না বড়ার ফ্যাক্টর না, যেমন দেখা গেছে আধা ঘন্টা হয়ে গেছে গা, ভরতেছে না, ছেড়ে দিব। এরকম যদি না ভরে। তো অনেকে আবার এটা বলছিল যে ফেরি তো লাগবেই, পাশাপাশি যদি এখানে একটা ব্রিজ হয়ে যায় তাহলে তো। কতই নেই। ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম কাদির। তোমরা বলছিলেন যে সকালের দিকে যে চাপটা, সকালের দিকে যেহেতু সাধারণ যারা চাকরিজীবী রয়েছেন তারা তো এখানে আসা যাওয়া করেন, সকালবেলা তাদের কাজের জন্য বের হতে হয়, তো সেই হিসাবে সকালের চাপটা বেশি থাকে এবং দুপুরের চাপটা একটু কম। এই সময়ের চাপটা কম, আমরা কিন্তু দেখাতে পারছি না, খুবই কম মানুষের আনাগোনা। তারপরেও কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা সময় এদের কিন্তু প্রতিদিন যদি 2-3 বার আসা যাওয়া করে কতটুকু সময় তাদের নষ্ট হয়।
তো সেই বিবেচনায় বক্তবলি থেকে আজকে লাইভ এখানেই শেষ করব। এই বক্তবলিবাসীর যে দাবি যে আরেকটি ফ্রি ফেরি যদি এখানে দেওয়া হয় তাহলে জনদুর্ভোগটা অনেকাংশে লোপ পায় এবং অনেকাংশে তারা শান্তিতে অত্র এলাকায় বসবাস করতে পারে। আর আরেকটি কথা বলে শেষ করতে চাই, বক্তবলি এলাকার বাসীর যদি এই ভিডিওটা আপনাদের চোখে পড়ে অবশ্যই শেয়ার দিয়ে আপনারা এই ভিডিওটা ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। আজকের লাইভ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।